শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়। সুতরাং শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয় ফেসিবাদের কোনো চিহ্ন আমরা রাখতে চাই না। এরই মধ্যে সেটা এবং এই যে হাতুড়ে গেছি আপনারা জানেন আজকে ফেসিবাদ বিরোধী আন্দোলনের ফেসিবাদ তাড়ানোর 6 মাস পূর্ণতা পেয়েছে, কিন্তু 6 মাস পূর্ণতা পাওয়ার পরেও ফেসিবাদের যে মহানায়ক যে শেখ হাসিনা, সেই শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছে, কিন্তু তার চক্রান্ত এখন পর্যন্ত শেষ হয়নি। ভারতের বিভিন্ন সহায়তায় বাংলাদেশকে অস্থিরতা করার জন্য বিভিন্নভাবে তারা বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। তারা ধারাবাহিকতা আজকে দেখেছি সে লাইভে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার একটা দুঃসাহস দেখানোর একটা চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় বিক্ষুব্ধ ছাত্র জনতা আজকে আমরা দেখেছি ঢাকায় ধানমন্ডি 32 ইতিমধ্যেই কিন্তু ভেঙে চুরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ফেসিবাদের যে মূল আস্তানা সেটি নিশ্চিহ্ন করা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় এই ফেসিবাদ বিরোধী আন্দোলন যেহেতু রংপুর থেকে শুরু হয়েছিল শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়, সুতরাং শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয় ফেসিবাদের কোনো চিহ্ন আমরা রাখতে চাই না। কর্মসূচি থেকেও ঘোষণা এসেছিল এবং পরবর্তীতে যখন দেখলাম যে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং শহীদ আবু সাঈদের সহযোদ্ধারা যারা ছিল সকলেই চায় যে এই বিশ্ববিদ্যালয়ে যেন আর কোনো ফেসিবাদ বিরোধীর কোনো চিহ্ন না থাকে, তার ধারাবাহিকতা আমরা সকলেই একত্রিত হয়ে সেই চিহ্ন নিশ্চিহ্ন করার জন্য আমরা এখানে অবস্থান করছি। ইতিমধ্যে আমরা বেগম বিশ্ববিদ্যালয়ে যে শেখ মুজিব হল ছিল সেই হলের নাম আমরা পরিবর্তন করার একটা দাবি তুলেছি এবং নাম ফলক তুলে আমরা সেখানে বিজয় 24 হল একটা প্রস্তাবনা দিয়েছি এবং বঙ্গবন্ধু মুজিব হল যেটা ছিল সেই হলেরও নাম ফলক আমরা ভেঙে ফেলেছি এবং মেয়েরা সেই নামের প্রস্তাবনা দিবে সেটি আমরা চলমান রেখেছি এবং আমরা যে মুরাল ছিল সেই মুরাল ভেঙে আর অল্প কিছু মধ্যেই বুলডোজার আসবে, তারপরে আমরা এই মুরাল ভেঙে। ফেসিবাদ 15 বছর ধরে এই বাংলাদেশে কিভাবে মানুষের উপর থেকে বসেছিল, তারা বিভিন্নভাবে সারা বাংলাদেশের সহ এই বেরোবিত ফেসিবাদের নানান চিহ্ন মুরাল তারা স্থাপন করেছে। আবু সাঈদের এই পণ্যভূমি, এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনের যে উৎপত্তিস্থল, সেই উৎপত্তিস্থলে ফেসিবাদের কোনো চিহ্ন থাকতে পারে না। আমরা সেই চিহ্ন মুছে দিতে আজকে ছাত্র জনতা এখানে একাত্র হয়েছে। আপনারা জানেন যে ফেসিবাদ এই সকল কিছুর মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়ে থাকে। পুনরায় দিল্লি থেকে শেখ হাসিনা আবারও এই বাংলাদেশকে অস্থিতিশীল এবং ফেসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করতেছে। এই অপচেষ্টাকে রুখে দিতে আজকে আবারও ছাত্র জনতা, সেই সাথে পুরো বাংলাদেশে ছাত্র জনতা এবং বেরোবির ছাত্র জনতা একত্রিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ফেসিবাদকে একেবারেই মূলোৎপাটন করতে একতাবদ্ধ বলে আমরা মনে করি।